দক্ষিণ লেবাননের কানারিত এলাকায় তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এসব হামলায় হিজবুল্লাহর তথাকথিত সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে এবং এলাকাটিতে তাদের পুনরায় অবস্থান গড়ে তোলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। একের পর এক ভবনে বোমা বর্ষণ করা হচ্ছে। এ সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিকরাও আহত হন, যাদের শরীরে শার্পনেলের আঘাত লাগে। বুধবার ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করে। বিশেষ করে কানারিত, নাবাতিহে অঞ্চলের কফুর, জারজুয়া, আল কারাহেব ও আনসার শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান জানানো হয়। আইডিএফ দাবি করে, এসব স্থানে হিজবুল্লাহর সামরিক স্থাপনা রয়েছে এবং নির্দিষ্ট কিছু ভবনকে লক্ষ্যবস্তু করা হবে। লেবানিজ গণমাধ্যম জানায়, হামলার আগে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আদলুন, গাজিয়ে ও কানারিত এলাকার ওপর নিচু দিয়ে উড়ে যায়। এরপর কানারিতে একটি সতর্কতামূলক হামলা চালিয়ে নির্ধারিত ভবনগুলোতে বিমান হামলা শুরু করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এসব হামলায় সাংবাদিক সহ অন্তত ১৯ জন আহত হয়েছে। লেবাননের প্রেস ফটোগ্রাফারদের সিন্ডিকেট বলছে, নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়ে ইসরায়েলের দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তারা সাংবাদিকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৭শে নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও এরপরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তেল আবিবের দাবি, এসব হামলার লক্ষ্য হিজবুল্লাহর অবকাঠামো ও যোদ্ধারা। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস।